আসসালামু আলাইকুম। পারাডগার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রম পিআইএসসি মুক্ত শিক্ষাতে প্রত্যেক শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমি আরাবি আহসান, সহকারী শিক্ষক, পারাডগার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের ইংলিশ ফর। তোমরা জানো যে আমাদের পূর্বের যে ক্লাসটি ছিল সেখানে আমি সামারি রাইটিং নিয়ে আলোচনা করেছি। তো সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের আরও একটি সিন প্যাসেজের সামারি নিয়ে আমি আলোচনা করব এবং সরল অনুবাদ সহ এর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং কোয়েশ্চেন অ্যান্সার সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের যেই প্যাসেজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে। তোমাদের যে পাঠ্য বই রয়েছে ইংলিশ ফর টুডে, সেই ইংলিশ ফর টুডে লেসন 26 আওয়ার ওয়েজ আর্নার্স। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যে আজকের যে পাঠটি সেটি হচ্ছে ইংলিশ ফর টুডে লেসন 26 আওয়ার ওয়েজ আর্নার্স। আজকে আমি এই প্যাসেজটি নিয়ে আলোচনা করব। তো সামারি রাইটিং, এই প্যাসেজটি সামারি সংক্রান্ত আলোচনার পূর্বে আগে আমি তোমাদেরকে এই প্যাসেজটি সরল অনুবাদ করে দিচ্ছি। তোমরা প্রত্যেকে তোমাদের পাঠ্য বইটি সামনে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করছি। লেসন 26 আওয়ার ওয়েজ আর্নার্স। ওয়েজ শব্দটির অর্থ হচ্ছে মজুরি বা কায়িক শ্রমের বিনিময়ে উপার্জিত অর্থ, আর আর্নার মানে উপার্জনকারী। তো আমরা যদি এই শব্দটির অনুবাদ করি, মানে যথাযথ এবং শ্রুতিমধুর অনুবাদ করি, তাহলে এর অর্থ দাঁড়াবে যে আমাদের অর্থ উপার্জনকারী আওয়ার ওয়েজ আর্নার্স। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি এর সরল অনুবাদে। হিউজ নাম্বার অফ বাংলাদেশিজ গো অ্যাব্রড ফর জবস। অর্থাৎ বিপুল পরিমাণে বাংলাদেশিরা কিন্তু কাজের জন্য বিদেশে যায়। অ্যাব্রড শব্দের অর্থ হচ্ছে বিদেশ। There is always a high demand of workers in some foreign countries like UAE, Oman, Saudi Arabia, Qatar, Bahrain, etc. অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে দেশসমূহ রয়েছে, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, কাতার এবং বাহরাইন, এই দেশগুলোতে কিন্তু সবসময় শ্রমিকদের একটা বিপুল চাহিদা থাকে। দে লাইক বাংলাদেশি ওয়ার্কার্স। তারা বাংলাদেশি শ্রমিকদেরকে পছন্দ করে, বিকজ দে আর হার্ড ওয়ার্কিং, কারণ তারা অত্যন্ত কঠোর পরিশ্রমী। বাট দিস ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট আওয়ার ওয়ার্কার্স আর ডুইং অড জবস। কিন্তু এটা অত্যন্ত পরিতাপের বিষয় বা দুঃখের বিষয় যে আমাদের যে সকল শ্রমিকরা বিদেশে কাজ করছে তারা কিন্তু নিম্নমানের কাজ করছে বা খুব একটা সন্তোষজনক নয়। এখানে রিগ্রেট যে শব্দটি, রিগ্রেট শব্দের অর্থ হচ্ছে পরিতাপ বা দুঃখ। ম্যাটার অফ গ্রেট রিগ্রেট মানে অত্যন্ত পরিতাপের বিষয় বা দুঃখের বিষয়। অড শব্দটির বিভিন্ন অর্থ রয়েছে। অড মানে হচ্ছে দৃষ্টিকটু। এখানে আমাদের যে অর্থটা হবে সেটা হচ্ছে নিম্নমানের। আবার অড মানে কিন্তু বেজোড়। আমরা যে সংখ্যার মধ্যে জোড় সংখ্যা থাকে, বেজোড় সংখ্যা থাকে, এই অড মানে কিন্তু বেজোড়ও বোঝায়। তো এক এক জায়গায় কিন্তু অডের এক এক অর্থ। এখানে অড মানে হচ্ছে নিম্নমানের। অ্যাজ এ রেজাল্ট দে আর নট পেইড মাচ। ফলশ্রুতিতে তারা কিন্তু খুব ভালো অর্থ উপার্জন করতে পারে না বা ভালো বেতন পায় না। দিস ইজ বিকজ আওয়ার ওয়ার্কার্স আর নট গুড অ্যাট ইংলিশ, অ্যারাবিক অর আদার ল্যাঙ্গুয়েজেস। এর কারণ হচ্ছে আমাদের শ্রমিকরা, আমাদের যে সকল কর্মী বা শ্রমিক রয়েছে, তারা কিন্তু যে ভাষাগুলো রয়েছে বিদেশি ভাষা, ইংরেজি, আরবি এবং অন্যান্য যে বিদেশি ভাষাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা খুব একটা পারদর্শী নয় বা খুব একটা দক্ষ নয়। সো উই শুড ডেভেলপ ল্যাঙ্গুয়েজ স্কিলস অফ আওয়ার ওয়ার্কার্স ফর দ্য কান্ট্রিজ দে গো ফর ওয়ার্ক। তাই আমাদের কি করতে হবে, আমাদের যে সকল কর্মীরা বিদেশে কাজ করতে যায় তাদের যে ভাষাগত দক্ষতা রয়েছে সেই ভাষাগত দক্ষতাকে উন্নত করতে হবে। ইফ দে ক্যান ডেভেলপ দেয়ার ল্যাঙ্গুয়েজ স্কিলস, যদি তারা তাদের ভাষাগত দক্ষতাকে উন্নত করতে পারে, দে ক্যান গেট গুড জবস, তারা ভালো কাজ পাবে, অ্যান্ড সেন্ড মোর মানি টু আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশে তারা বেশি অর্থ পাঠাতে পারবে। বৈদেশিক মুদ্রা অধিক পরিমাণে আমাদের দেশ অর্জন করতে সক্ষম হবে। Thus the wage earners of our country can help develop our economy. আর এভাবেই কিন্তু আমাদের মানে বিদেশি অর্থ যারা উপার্জন করে তারা কিন্তু আমাদের দেশের অর্থনীতিকে আরও উন্নত করতে সক্ষম হবে। তো এই ছিল আমাদের এই পাঠটির সরল অনুবাদ। তো এখন আমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পেরেছি যে এই পাঠ বা এই প্যাসেজটি কী সম্পর্কে। অর্থাৎ আমাদের দেশ থেকে প্রতি বছর কিন্তু বিপুল সংখ্যক মানুষ, বিপুল সংখ্যক শ্রমিক মধ্যপ্রাচ্য, বিদেশের বিভিন্ন দেশ এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে কিন্তু আমাদের দেশ থেকে বিপুল সংখ্যক শ্রমিকরা বিদেশে কাজ করতে যায়। তো
তো সেখানে কিন্তু তাদের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের দেশের শ্রমিকরা পরিশ্রমী, কর্মঠ, সেজন্য কিন্তু তাদের চাহিদা রয়েছে ব্যাপক, কিন্তু তারা ভালো মানের কাজ পাচ্ছে না। তার কারণ হচ্ছে তাদের যে ভাষাগত দক্ষতা কিন্তু আমাদের পারস্পরিক যোগাযোগ এবং ভাবের আদান প্রদানের জন্য কিন্তু ভাষাগত দক্ষতাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জায়গাতে যদি ঘাটতি থেকে যায় তখন কিন্তু ভালো মানের কাজ পাওয়া বা উচ্চতর পদে চাকুরি করা বা কাজ পাওয়া কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। সেজন্য দেখা যাচ্ছে যে আমাদের দেশের শ্রমিকরা বা কর্মীরা তারা কিন্তু বিদেশে গিয়ে নিম্নমানের কাজ করছে, অর্থাৎ কায়িক শ্রম সংক্রান্ত কাজগুলো তারা বেশি করছে। এখন যদি তারা এই ভাষাগত তাদের যে দক্ষতা এটা যদি ভালো থাকতো, এটা যদি আশানুরূপ থাকতো, তাহলে কিন্তু তারা ভালো কাজ পেতো এবং আরও অধিক পরিমাণে অর্থ উপার্জন করতে পারতো। তো এর সমাধান কি? এর সমাধান হচ্ছে যে বিদেশি যে ভাষাগুলো রয়েছে, যেগুলো অধিক হারে ব্যবহৃত হয় বা আমাদের দেশের শ্রমিকরা যে দেশগুলোতে কাজ করতে যায় সে সকল দেশে যেই ভাষার অধিক প্রাধান্য রয়েছে, যেমন ইংরেজি বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেখানে আরবি ভাষার প্রাধান্য রয়েছে। তো এই ভাষাগুলো এবং আরও যে বিভিন্ন বিদেশি ভাষাগুলো রয়েছে সেগুলো যদি আমাদের দেশের শ্রমিকরা সেগুলোতে দক্ষতা অর্জন করে এবং পারদর্শিতা অর্জন করে, তাহলে কিন্তু তারা অধিক পরিমাণে ভালো কাজ পাবে এবং অধিক পরিমাণে উপার্জন করে আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবে। তো আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। এখন আমরা যদি সামারি রাইটিংয়ের দিকে চলে যাই, যে আমরা সামারি রাইটিংয়ের, তোমরা নিশ্চয়ই জানো আগের ক্লাসে আমি সামারি রাইটিং নিয়ে কিছু বিষয় আলোচনা করেছি, যে এখানে আমরা সংক্ষেপে প্যাসেজের মূল কথাগুলোকে সংক্ষেপে নিজের ভাষায় তুলে নিয়ে আসবো, প্যাসেজ থেকে কোনো লাইন কপি না করে, এবং একটা বাক্য বা একটা লাইনের মধ্যেই কিন্তু আমরা পুরো অনেকগুলো লাইন বা অনেকগুলো কথার যে ভাবার্থ সেটা নিয়ে আসার চেষ্টা করব। তো আমি প্রথমে সূচনা যে বাক্যটি, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট বাংলাদেশি ওয়ার্কার্স হু ওয়ার্ক ইন ফরেন কান্ট্রিজ, অর্থাৎ যে বাক্যটি দিয়ে আমি শুরু করেছি সেটি হচ্ছে যে এই প্যাসেজ বা এই অনুচ্ছেদ বা এই পাঠটি হচ্ছে কাদের সম্পর্কে? বাংলাদেশি শ্রমিকদের সম্পর্কে, বাংলাদেশি কর্মীদের সম্পর্কে যারা বিদেশের দেশগুলো, বিদেশি রাষ্ট্রগুলোতে যারা কাজ করতে যায়। তারপর বিকজ অফ দেয়ার হার্ড ওয়ার্কিং নেচার, অর্থাৎ তাদের যে কঠোর পরিশ্রমী যে প্রকৃতি রয়েছে, অর্থাৎ বাংলাদেশের শ্রমিকরা বা বাংলাদেশের শ্রমিকদের যে কঠোর পরিশ্রম করার যোগ্যতা রয়েছে, সে কারণে কিন্তু তাদের অনেক চাহিদা রয়েছে, মানে বিদেশি যে রাষ্ট্রগুলো রয়েছে এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের অনেক চাহিদা রয়েছে। তো সেই কথাটিকে কিন্তু আমি নিয়ে এসেছি, বিকজ অফ দেয়ার হার্ড ওয়ার্কিং নেচার, তাদের কঠোর পরিশ্রম করার প্রকৃতি বা স্বভাবের জন্য বাংলাদেশি ওয়ার্কার্স হ্যাভ হাই ডিমান্ড ইন রিচ কান্ট্রিজ অফ দ্য মিডল ইস্ট, অর্থাৎ বাংলাদেশের শ্রমিকদের অনেক ব্যাপক চাহিদা রয়েছে মধ্যপ্রাচ্যের দেশসমূহ। এখন এখানে কিন্তু আমি মিডল ইস্ট কথাটি ব্যবহার করেছি, অর্থাৎ এখানে যে বিস্তারিত অনেকগুলো দেশের কথা আছে, ইউএই মানে সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, কাতার, বাহরাইন, এগুলো কিন্তু মধ্যপ্রাচ্যের দেশ, মানে আফ্রিকা এবং এশিয়ার আরব দেশগুলো নিয়ে একটা ভৌগোলিক অঞ্চল, এটাকে কিন্তু বলা হয় মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট। তো আমি কিন্তু এখানে সেই দেশগুলোকে মানে দেশগুলোর নাম বিস্তারিত না লিখে সংক্ষেপে মিডল ইস্ট কথাটি নিয়ে এসেছি, যার মধ্যে কিন্তু ওই দেশগুলো অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তারপর কিন্তু যেহেতু অনেক চাহিদা থাকার পরেও মানে ভাষাগত যোগ্যতা বা ভাষাগত দক্ষতায় ঘাটতি থাকার জন্য কিন্তু বাংলাদেশি শ্রমিকরা সেখানে ভালো কাজ পাচ্ছে না। তো সেখানে আমি লিখেছি, বাট সরোফুলি, কিন্তু দুঃখজনকভাবে, বাংলাদেশি ওয়ার্কার্স ক্যান নট গেট গুড জবস বিকজ অফ দেয়ার পুয়ার কমান্ড অফ ইংলিশ, অ্যারাবিক অ্যান্ড আদার ফরেন ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ বাংলাদেশের যে শ্রমিক তাদের ইংরেজি, আরবি এবং আরও যে সকল প্রাসঙ্গিক যে ভাষাগুলো প্রয়োজন, বিদেশি ভাষার জ্ঞান থাকা প্রয়োজন, সেগুলো না থাকার কারণে কিন্তু তারা ভালো কাজ পাচ্ছে না। তো সেই কথাটিকে কিন্তু আমি এই বাক্যটিতে নিয়ে এসেছি যে বাট সরোফুলি, তোমাদের প্যাসেজের মধ্যে আছে যে বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। তো সেই কথাটিকেই কিন্তু আমি সংক্ষেপে লিখেছি বাট সরোফুলি, অর্থাৎ দুঃখজনকভাবে বাংলাদেশি ওয়ার্কার্স ক্যান নট গেট গুড জবস, তারা ভালো কাজ পায় না, বিকজ অফ দেয়ার পুয়ার কমান্ড অফ ইংলিশ, অ্যারাবিক অ্যান্ড আদার ফরেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি, আরবি এবং আরও যে সকল বিদেশি ভাষা, সে সকল ভাষায় ভালো দক্ষতা না থাকার কারণে তারা ভালো কাজ পাচ্ছে না। তারপর এখন এর সমাধান কি? এর সমাধান হচ্ছে যদি ভাষাগত দক্ষতার দিকে অধিক পরিমাণ
প্রাধান্য দেওয়া যায়, কিভাবে আমাদের শ্রমিকরা ভাষাগত দক্ষতাকে উন্নত করতে পারবে, সেদিকে যদি আমরা মনোযোগী হতে পারি এবং তাদের জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করি, তাহলে তারা ভালো কাজ পাবে এবং অধিক পরিমাণে উপার্জন করতে পারবে এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের হার বৃদ্ধি পাবে, ফলে আমাদের অর্থনীতি উন্নত হবে। তো সেই কথাটি আমি লিখেছি, বাই ডেভেলপিং দেয়ার ল্যাঙ্গুয়েজ স্কিলস, তাদের ভাষাগত দক্ষতাকে উন্নত করার মাধ্যমে বাংলাদেশি ওয়ার্কার্স ক্যান আর্ন মোর অ্যান্ড কন্ট্রিবিউট ইন দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের শ্রমিকরা তাদের ভাষাগত দক্ষতাকে উন্নত করার মাধ্যমে অধিক পরিমাণে উপার্জন করতে পারবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই প্যাসেজটির সামারি রাইটিং নিয়ে আমি আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের কিন্তু পরীক্ষা সিন প্যাসেজের মধ্যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং কোয়েশ্চেন আনসারও রয়েছে। তো তোমাদের যে সিলেক্টেড বইটি রয়েছে, তোমাদের যে সিলেক্টেড বইটি রয়েছে সেটির মডেল কোয়েশ্চেন 23 সিন প্যাসেজ নাম্বার 2, মডেল কোয়েশ্চেন 23 সিন প্যাসেজ নাম্বার 2তে কিন্তু তোমরা কোয়েশ্চেন আনসার পাবে এবং মডেল কোয়েশ্চেন 24 এর সিন প্যাসেজ 1-এ কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। যেমন এখানে আমি মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো একটু তোমাদের আলোচনা করছি। যেমন এখানে রয়েছে হিউজ মিনস, এখানে প্যাসেজের মধ্যে কিন্তু একটা শব্দ রয়েছে হিউজ। হিউজ মানে কি? বিরাট বা বিশাল। এখানে এর মানে হচ্ছে লার্জ। জব মিনস অফিস, রেস্ট, স্যালারি, ওয়ার্ক। আমরা সবাই জানি যে জব মানে হচ্ছে কাজ, তাহলে সঠিক উত্তরটি হবে ওয়ার্ক। ডিমান্ড মিনস নিড, ডিমান্ড মানে চাহিদা, তো এখানে যে শব্দটি আমাদের ডিমান্ডের সাথে যায় সেটি হচ্ছে নিড বা চাহিদা। ওয়ার্কার মিনস, ওয়ার্কার বা কর্মী বলতে কাদেরকে বোঝায়? লেবারার, অর্থাৎ শ্রমিক, যারা কায়িক শ্রম করে অর্থ উপার্জন করে। অড জব মিনস, আমাদের প্যাসেজের মধ্যে যে অড জব শব্দটি রয়েছে এর মানে হচ্ছে ইনসিগনিফিক্যান্ট জব, অর্থাৎ যে কাজটির খুব একটা মূল্য রাখে না, অর্থাৎ আমাদের দৃষ্টিতে যে কাজটিকে আমরা খুব একটা সম্মানজনক কাজ হিসেবে দেখি না, সেটি হচ্ছে অড জব। দ্য ওয়েজ আর্নার ক্যান হেল্প ডেভেলপ আওয়ার, অর্থাৎ আমাদের যে অর্থ উপার্জনকারী রয়েছে তারা উন্নত করতে পারে, কি উন্নত করতে পারে? আওয়ার ইকোনমি, আমাদের অর্থনীতিকে উন্নত করতে পারে। বাংলাদেশ ওয়ার্কার্স আর হার্ড ওয়ার্কিং, তারা অত্যন্ত কঠোর পরিশ্রমী। বাংলাদেশি ওয়ার্কার্স আর ডুইং ড্যাশ জবস, বাংলাদেশি কর্মীরা কী ধরনের কাজ করছে? অড জব, অর্থাৎ তারা কিন্তু নিম্নমানের কাজ করছে। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ লাইক বাংলাদেশি ওয়ার্কার্স, অর্থাৎ নিচের কোন দেশটি বাংলাদেশের শ্রমিকদেরকে পছন্দ করে? ইরাক, দ্য ইউকে, দ্য ইউএই, দ্য ইউএসএ। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইউএই, অর্থাৎ আমাদের প্যাসেজের মধ্যে কিন্তু যে দেশগুলোর কথা রয়েছে সেখানে কিন্তু ইউএই বা সংযুক্ত আরব আমিরাত, যেটিকে সংক্ষেপে ইউএই বলা হয়, এই দেশটি কিন্তু রয়েছে। দ্য ওয়ার্কার্স আর নট গুড অ্যাট ওয়ার্কিং, ইন্ডাস্ট্রি, ল্যাঙ্গুয়েজ স্কিলস, স্পিকিং, অর্থাৎ আমাদের দেশের শ্রমিকদের যে ঘাটতির জায়গাটি রয়েছে তারা ভালো কোন জায়গাটিতে নয়, সেটি হচ্ছে তাদের ভাষাগত দক্ষতার দিক থেকে, ল্যাঙ্গুয়েজ স্কিলস। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা একটা ধারণা অর্জন করতে পেরেছো আমাদের আজকের ক্লাস থেকে যে তোমাদের এই প্যাসেজটি অর্থাৎ লেসন 26, এই প্যাসেজটি থেকে তোমাদের পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং সামারি রাইটিংও কিন্তু তার অন্তর্ভুক্ত। তো কিভাবে তোমরা সামারি রাইটিং আরও ভালো করে লিখতে পারবে আগের ক্লাসের ধারাবাহিকতায় আজকে কিন্তু সেই আলোচনা আমি করলাম। তো আশা রাখি তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, প্রত্যেকে সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। তোমাদের প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।